হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো আমার নতুন ওয়ার্কআউট সিরিজে তোমাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল Fit.09। সো আজকে তোমাদের দেখাবো যে চেস্টের জন্য বেস্ট ভালো সবথেকে ভালো ওয়ার্কআউট 6টা ওয়ার্কআউট তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি পুশ আপ করছি এখানে। তো এই পুশ আপটা তোমরা 4 সেট করবে এবং 4 সেট প্রত্যেকটা সেটে যেন 15টা করে রেপিটেশন হয়। সো এর পরপরই তোমরা চলে যাবে তোমাদের নেক্সট ওয়ার্কআউটের দিকে। নেক্সট ওয়ার্কআউটে তোমরা চলে যাবে ইনক্লাইন বারবেল প্রেস। এটা তোমরা যদি ম্যানুয়ালে পারো তাহলে ম্যানুয়ালে করে নেবে, আর যদি ম্যানুয়ালে না পারো তাহলে তোমরা স্মিথ মেশিনে চলে যাবে। সো এই জায়গাটায় তোমরা 4 সেট করবে এবং প্রত্যেকটা সেটে 15টা করে রিপিটেশন থাকবে। সো আজকের এই ওয়ার্কআউটটা আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছিল এবং সাথে সাথে আমার পিছনে যে সাপোর্ট দিচ্ছে আমার রাজদীপ ভাই। সো আমার সাথে রয়েছে আমাদের থানার ছোটবাবু, তো তিনিও ওয়ার্কআউট করছেন। তো জাস্ট আমি আমার ভিডিওগুলো তোমাদের কাছে একটু দেখাবার জন্য এবং তোমরা কিভাবে ওয়ার্কআউট করবে নতুন শিডিউলে, তো সেইভাবে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। সো এখানে 15টা রিপিটেশন করার পরপরই তোমরা চলে যাবে নেক্সট ওয়ার্কআউটের দিকে। তো নেক্সট ওয়ার্কআউট, এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি, প্রচণ্ড গরম পড়ছে, এখন তো বৃষ্টি চলছে, কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে তোমরা বেশি বেশি করে পানীয় জল পান করবে এবং তোমরা তোমাদের ওয়ার্কআউটের যে তোমাদের যে ট্রেনার যে ডায়েট দিয়েছে সেই ডায়েটটাকে মেনটেন করবে এবং ওয়ার্কআউটটা তোমরা দেখো। তো এখানে আমি করব ফ্ল্যাট ডাম্বেল প্রেস। এখানেও আমি 4 সেট করব এবং 15টা করে রিপিটেশন করব। সো এরপরে কিছু ওয়ার্কআউট রয়েছে যে ওয়ার্কআউটগুলো খুব মজাদার ওয়ার্কআউট। এই ওয়ার্কআউটগুলো তো সবাই করে থাকে, কিন্তু এখানে আমার ডাম্বেল ধরা এবং আমার রেঞ্জ অফ মোশনটা তোমরা দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে আমি রেঞ্জ অফ মোশন দিয়ে আমি ওয়ার্কআউটগুলোকে করছি। তো তোমরা এইভাবে ওয়ার্কআউটগুলোকে করবে, যেমন তেমন করে হেভি ওয়েট নিয়ে ওভার ওয়েট নিয়ে তোমরা যেমন তেমন করে ওয়ার্কআউট করে ছেড়ে দিলে কখনও কিন্তু তোমাদের চেস্ট বা যে কোনো মাসেলের তোমাদের ডেফিনেশন কিন্তু সুন্দর আসবে না। তো ডেফিনেশন সুন্দর করার জন্য তোমাদেরকে মাইন্ড মাসেল কানেকশন লাগবে এবং সাথে সাথে তোমাদের প্রত্যেকটা ওয়ার্কআউট একদম রেঞ্জ অফ মোশনের সাথে তোমাদেরকে করতে হবে। সো এখানে আমার ফ্ল্যাট বেঞ্চ প্রেস হয়ে গেল। সো এখানে আমি একটুখানি চেস্টটাকে স্কুইজ করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি পাম্প কতটা চলে এসছে। তো তারপরে তোমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমাদের এরকম কেবল মেশিনে, এবং কেবল মেশিনে প্রথমে যেটা আমি করছি এটা কিন্তু আমাদের লোয়ার চেস্টের জন্য। এই লোয়ার চেস্টের জন্য তোমরা এইভাবে করে তোমরা ক্রস কেবলটাকে মারবে এবং এখানে আমি 8টা রিপিটেশন মারবো। সো তারপরে আমি চলে যাব আবার ফ্লাই। এটা হচ্ছে একেবারে মিড ফ্লাই। এই মিড ফ্লাইটাও তোমরা 8টা রিপিটেশন দিয়ে মারবে একদম একসাথে সাথে, মানে কোনো রকমভাবে রেস্ট করবে না। আর মাইন্ড মাসেল কানেকশানটা কতটা পরিমাণে থাকলে এইভাবে তোমরা ওয়ার্কআউটগুলো করতে পারবে। সো তারপরে 10 সেকেন্ড হোল্ড অ্যান্ড তারপরে চলে যাব আমরা ওভার, মানে আমাদের যে আপার চেস্ট, এই আপার চেস্টের জন্য কিন্তু আমরা এটা করব। এটাও আমরা 8টা রিপিটেশন করব এবং 8টা রিপিটেশন করার পরে আমরা এখানেও 10 সেকেন্ড হোল্ড করব এবং হোল্ড করার পরে আমরা এটাকে করব 3 সেট। ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে হোল্ড করে নিলাম। হোল্ড করার পরে তারপরে এটা আমরা 3 সেট করব। 3 সেট করার পরে আমরা নেক্সট ওয়ার্কআউটের দিকে চলে যাব। নেক্সট ওয়ার্কআউটের জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে বাটারফ্লাই মেশিন। তো বাটারফ্লাই মেশিনটা দেখো আমি কিভাবে করছি। এটা কিন্তু একটা মজার ব্যাপার এবং এই ওয়ার্কআউটটা কিন্তু আমাদের চেস্টের জন্য খুব এফেক্টিভ একটা ওয়ার্কআউট। এই ওয়ার্কআউটটা ঠিকঠাকভাবে তোমরা করবে। সো এখানে দেখো আমি পুরোটাই ফ্লাই করছি এবং এখানে আমরা প্রথমে 8টা রিপিটেশন করব। 8টা রিপিটেশন করার পরে আমরা একটু হোল্ড করব। হোল্ড করার পরে আমরা তারপরে করব যেটা তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। সাথে সাথে বলে রাখি, এই যে হোল্ড করলাম, এবার তারপরে আমি এখানে হাফ করছি, হাফ নিয়ে যাচ্ছি, তারপরে পুরোটা ফ্লাই করছি না, হাফ ফ্লাই করার পরে আমরা আবার চেস্টের দিকে সুন্দরভাবে আমরা ট্রেন করছি। সো তারপরে এখানে আবার 10 সেকেন্ড হোল্ড, 10 সেকেন্ড হোল্ড করার পরে তারপরে ফুল আমরা আবার 10টা হোক 8টা হোক যে কটা পারবো আমাদের একদম লাস্ট শক্তি দিয়ে আমরা কিন্তু এই ওয়ার্কআউটটাকে পারফর্ম করব। তো এই ওয়ার্কআউটটা পারফর্ম করার পরে তোমাদের চেস্টে যে পরিমাণে পাম্প আসবে সেটা তোমরা কল্পনা করতে পারছো না। যদি তোমরা কোনো দিন এইভাবে ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবে যে কী পরিমাণে তোমাদের এই চেস্টের উপরে প্রেশার আসছে। সো তোমরা দেখো পুরোপুরি আমার হয়ে গেছে। দেন লাস্ট যে ওয়ার্কআউটটা আমরা করব বার ডিপস। তো এই ওয়ার্কআউটটা অনেকে স্কিপ করে দেয়, তো আমি সবাইকে বলবো যে এই ওয়ার্কআউটটা স্কিপ করবে না। এই ওয়ার্কআউটটা খুব ভালো একটা এফেক্টিভ ওয়ার্কআউট চেস্ট
এবং ট্রাইসেপ। ওভারঅল আমাদের শোল্ডারেও অনেকটাই বেনিফিট দেখা যায়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা 3 সেট করবে এবং বাটারফ্লাইটা তোমরা 3 সেট করবে কিংবা 4 সেটও করতে পারো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।